পুঁইশাকের দানা লাগাতে গেলে এখন ও যাইয়া বলতেছে যে এরকম কি তুমি গামারির দানা লাগাচ্ছ কেন? এখানে গামারির দানা না, এগুলো পুঁইশাকের দানা, এইরকম এখানে ছিল। তো ও আমার ডাক দিয়েছে, আমার একটু নিয়ে যাও, আমার একটু নিয়ে যাও। হাসপাতাল নিলে তারা তো ডাক্তাররা বোকাই করতো, এই রোগীটা বাঁচার মতো নয়, আনছে কেন? ওইখান থেকে ফিরাই দিয়েছে। বান্দরবনের লামার ফাইতং ইউনিয়নের মোল্লারজির ১ নম্বর ওয়ার্ড এলাকার জায়গা জমি ঝামেলার কেন্দ্র করে আপন ভাইয়ের দিয়ে হামলার অভিযোগটি তারই আরেক ভাইয়ের বিরুদ্ধে। জুনের ১ তারিখ সকাল ৭টায় এই ঘটনা ঘটে বলে জানা গিয়ে আহত বড় ভাই ৬৬ বছরের আকবর হোসেন বর্তমানে মুমূর্ষ অবস্থায় আছে। এই বিষয়ে তে জানাই আমার ভাইয়ের নাম কি? আব্দুল আজিজ। এই জায়গা জমি সম্বন্ধে নিয়ে ভাইয়ের ছেলে বড়া হাসান আর মফিজুল। হ্যাঁ, ঘটনা হয়েছে কখন? সকাল 7:30 কুরবানের আগে না পরে? ওখান থেকে কেউ আসছিল? আসলে ঠিক আছে। ইন্ডিয়া আহত আকবর হোসেনের স্ত্রী আনোয়ারা বেগম জানিয়ে তিনি সকালবেলা 10 তারিখকে ঘর বাইরে তার দামের হনুমিকি নদীকে বতুয়াবের পরে ফাররে গেলে তেই দেহে তার দামাই উল্টো ইয়ে অজ্ঞান অবস্থায় জিরিত পড়ি আছে। তখন চিৎকার করে আশেপাশের লোকের ডাহা এবং 2-1 লইয়ে তার উদ্ধার করে হাসপাতালে লয়ে যায়। মারা কেন হয় সকালে মানে ভাত খাইয়া আর এক জায়গায় ভাত খেয়ে হাসিকে ডাল হইয়া এইদিকে পাড়ায় গেছে। যাওয়ার পরে তো আমরা ভাত খেয়ে বসে রয়েছি, থাকার পরে অনেক মানে বেলা 10টা-12টা বেজে গেছে। তাই বাড়ি আসে না কেন, কোথায় গেল? যাওয়ার পরে আমি হাসিকে মনও ভালো লাগছে না, কেমন এমনি গিয়ে ওইদিকে এক জায়গায় শুনছি যে ওরা 2 ভাই মারামারি করেছে। তো বলছে তাহলে সে লোক বাড়ি মানে আমার ভাসু বাবা আইসে তো বাড়ি এবার ইহার ওই বোনা ওই পাহাড়ে মেরে থুয়ে গেছে। বললে আমি তো ওইদিকে যাই না, পাহাড়ে চিনি না। তাই আমি বলি তাই কি মা যাও? তো এরা আমার পাপা দেখাই দিয়েছে যে এইভাবে যাও। এইভাবে পাহাড়ের উপর উঠে যখন চাচ্ছে গিয়ে তোলার দিকে মানে পানি ধারা মনে চাই দেখি ওই লোকটা এইভাবে মাথার এইভাবে দে, মাথার ঠ্যাং এইভাবে দে, যারা মরে যায়। তা আমি ওইখান থেকে নিচে চলে গিয়ে ধরে মাথাটা তুলে দিয়ে আবার আসছে চেক করে দিয়ে পাহাড় এদিকে মানুষ ডেকে নিয়েছে। মানুষ ডেকে নেওয়ার পরে হচ্ছে গিয়ে তারা গিয়েছে, গিয়ে মাথায় পানি টান দিয়ে মানে হুশ নাই, গালে পানিও দেওয়া তো খাচ্ছে না। আমার গ্যাসের মাঝে মরে গেলে ঘাড়ো না, ওরা ঘাড়ার করতেছে। তারপরে ওইখানে সেন্সি করে নিয়ে গেছি আর সুতোগুড়ি হাসপাতাল নিলে তারা তো ডাক্তাররা বোকাই করতো, এই রোগীটা বাঁচার মতো নয়, আনছে কেন? ওইখান থেকে ফিরাই দিয়েছে। ওখান থেকে ফিরাই দেওয়ার পর আর এক হাসপাতাল নিয়ে গেছে, সুতোগুড়ি আর হাসপাতাল, সেসব ওখান থেকে ফিরে যাচ্ছে। নিয়ে পরে এরা চিঠি রাখ নিয়ে গেছে। অন্য মুখ্য অভিযুক্ত আব্দুল আজিজ জানায় তার বিরুদ্ধে আনা বিয়াক অভিযোগ এই মিথ্যা। ঘটনাটা হয়েছে যে ওই যে পাহাড়ে আমি কিছু দানা লাগাইছিলাম, পুঁইশাকের দানা। পুঁইশাকের দানা লাগাতে গেলে এখন ও যাইয়া বলতেছে যে এরকম কি তুমি গামারির দানা লাগাচ্ছ কেন? এখানে গামারির দানা না, এগুলো পুঁইশাকের দানা, এইরকম এখানে ছিল। তো আমি এরকম দেখাইছি, দেখে তো আমার টেনে ফালাই দিয়েছে, বুঝলি? ফালিয়ে দেওয়ার পর আর 2 প্যাকেট আমার এখানে সত্য কথা এইখানে গোজা ছিল, তো ওই 2 প্যাকেটও কেড়ে নিয়েছে। নিয়ে ওর কাছ থেকে আমি কেড়ে নিয়েছি, বুঝেছো? কেড়ে নেওয়ার সাথে ওদের তোমার দাদা কোপা বলো, হ্যাঁ, দাদা কোপা এটা কোপা, এখানে তো কেউ নেই, ওইতে আর আমি ছাড়া কেউ না, ওই পাহাড়ের উপরে। এখন ওই যখন কিনা জায়গা না নাকি আপনাদের পিতার? আমাদের একরকম কেনা, মানে ওই সময় ভালো টাকায় কেনা আর কি। তো এখন ওই সে যখন ওই দাদা কোপা বলি, তো কোপা বললি আমার এখন ধাক্কা মেরে ফালাই দিয়েছে, বুঝছো? ধাক্কা মেরে ফালাই দিলি, আমি ওই ধার দিয়ে উঠে ওপরে উঠে গেছি। উপরে উঠি তখন আমার ডাক দিচ্ছে, ওই আবার একটু বলি আমার যখন ফালাই দিয়েছে তখন আমার ফালাই দেওয়ার পরপরই সাথে সাথে পড়ে গেছে। এই ঘটনায় ইতিমধ্যে থানাত অভিযোগ দিয়ে এবং লামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান কামাল মুঠোফোনে জানিয়ে আমি আপনাকে একটু জেনে বলতে হবে, হ্যাঁ, তার কাছে কোন অফিসারের কাছে গেছিলাম জানান। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি সন্ধ্যার পর আপনাকে জানাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। সি প্লাস টিভি, চট্টগ্রাম।